আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম মসজিদে যাওয়ার জন্য। এই আমাদের ছোট্ট একটা রুম, এখানে আমরা দুজন থাকি। আসেন আমার রুমের বাহিরের পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাই। বাহিরে অনেক রোদ, রোদের তাপে আমার চোখগুলো বন্ধ হয়ে আসতেছে। দেখেন মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমরা মসজিদে যাওয়ার জন্য দুইজন রেডি হয়ে গাড়িতে উঠে গেলাম। আমার বাসার বাহিরে ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ওইদিকে আমাদের একটা বাঙালি বড় ভাই আছে, তাকে নেওয়ার জন্য আমরা ওদিকে যাচ্ছি। ওনাকে নিয়েই তারপরে আমরা মসজিদের দিকে রওনা হব ইনশাআল্লাহ। যেহেতু আমরা 3 থেকে 4 জনের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তো আমরা সবসময় চেষ্টা করি যে আমরা একসাথে গিয়ে মসজিদে জুম্মার নামাজ আদায় করার। দেখতে দেখতে ওনার বাসার খুব কাছেই চলে আসছি আমরা। সামনের এই মুসুরাটা ঘুরান দিলেই হয়তোবা ওনাকে দেখা যাবে। এই তীব্র গরমের মাঝে উনি আগে থেকে বাইরে রেডি হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। আমার পিছনে উনি, আমাদের প্রিয় বড় ভাই সবুজ ভাই, ওনাকে নিয়ে আমরা আল্লাহর নাম নিয়ে মসজিদের দিকে রওনা দিলাম। মসজিদ আমার এখান থেকে অনেক দূরে, প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার এতটুকু দূরে যাইতে হয়। আর আমরা যে এলাকাটায় থাকি এটা একবারে নতুন একটা এলাকা। দেখতে দেখতে আমরা সিগনালে এসে আটকে রইলাম। এই দেশে এটাকে বলে আপনার ইশারা, ইশারাতে আটকে আছি। ওই পাশে দেখা যাচ্ছে বার্গার কিং। এখানে আশেপাশে অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট আছে, সৌদি আরবে বলে মাতাম অনেকগুলো। আমাদের সিগন্যাল ছেড়ে দিচ্ছে। আমাদের ড্রাইভার হলো আমাদের মোশারফ, সে খুব ভালো গাড়ি চালায়, বাংলাদেশের সিনিয়র ড্রাইভার। আর যেটা বলতেছিলাম, আমি যখন এই এলাকায় আসছি আজ থেকে 3.5 বছর হয়, 3 বছর 3.5 বছর হবে, তখন 2-4টা বাড়ি ছাড়া তেমন বাড়িঘর ছিল না। আশেপাশে বেশিরভাগ অঞ্চলে খালি ছিল। এখন আলহামদুলিল্লাহ 3 বছরে অনেক পরিবর্তন হয়েছে, অনেক বাড়িঘর হয়েছে। আর এই দেশের রোডগুলো অনেক সুন্দর। আর হ্যাঁ, যারা সৌদি আরবে ডাইভিং ভিসায় আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা আসবেন, তারা অবশ্যই পরিপূর্ণভাবে ডাইভিংটা শিখে আসাই ভালো। কারণ আমি বাংলাদেশে তেমনভাবে গাড়ি কখনো চলাই নাই। আমি টাকা দিয়ে গাড়ি চালানো শিখছিলাম, যেটা আমার জন্য কালই হয়েছে, ভালো কিছু হয় নাই। আসার পরে প্রায় 2 থেকে 3 মাস আমার এখানে ট্রেনিং নিতে হয়েছে। ট্রেনিং নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ এখন খুব ভালো গাড়ি চালাতে পারি। তো যারাই আসবেন তারা অবশ্যই ভালোভাবে বাংলাদেশে গাড়ি চালানোটা শিখে তারপরে আসবেন, এটাই ভালো হবে আর কি। আমরা দেখতে দেখতে প্রায় মসজিদের কাছে চলে আসছি। মসজিদ আমাদের এখান থেকে আর বেশি একটা দূরে না, খুব কাছেই চলে আসছি। আর এই বিল্ডিংগুলো দেখতেছেন, এগুলো সব ভাড়া দেওয়া হয়, যেমন আমাদের দেশে বাসা ভাড়া দেয় বা ফ্ল্যাট ভাড়া দেয় এরকম। আর এটা খুব বড় একটা মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। এটা এখনও চালু হয় নাই, হয়তো বা কিছুদিনের ভিতরে চালু হয়ে যেতে পারে। আর ওই দেখা যাচ্ছে ওই মুসুরাটা ঘুরলেই আমরা মসজিদে ঢুকে যাব। মসজিদের রাস্তায় আছি বর্তমানে। মসজিদের সামনে দেখা যাচ্ছে অনেক গাড়ি, গাড়ির পার্কিং পাই কিনা আল্লাহ মাহবুদ ভালো জানে। না, আশেপাশে দেখা যাচ্ছে পার্কিং আছে, তো আমরা এখানেই গাড়ি পার্কিং করব। আর ওইটা দেখা যাচ্ছে যে ওইটা মসজিদ, বড় মসজিদ, এদেশে বলে জুম্মা মসজিদ। ওইখানে আজকে আমরা নামাজ পড়ব।
ইনশাল্লাহ। এই সেই আমাদের ড্রাইভার সাহেব, যিনি এতক্ষণ গাড়ি চালাইছিল। তো আমরা গাড়ি থেকে নেমে গেলাম, পিছনে আমার সবুজ ভাই। তো আমরা মসজিদের দিকে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। আমি কখনো এরকম ভিডিও করি না, আজকেই প্রথম করলাম। অনেক রোদের কারণে দেখাই যাচ্ছে না বলতে গেলে, অনেক রোদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় রইল। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা আস্তে আস্তে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, গুড বাই।